ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির পরিমাণ জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় রেমালে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, রেমালে 19 জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার 27 মে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, আগামীকালও দমকা হাওয়া থাকবে, জলাবদ্ধতা এবং অন্যান্য প্রতিবন্ধকতা মোকাবেলায় কাজ চলছে। সেটা পুরোপুরি দুর্যোগ না কেটে যাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি বলেন, দুর্যোগ পরবর্তী বা অন্য কোনো সময়ে নয়সয় হবার সুযোগ নেই, তারপরও খতিয়ে দেখা হবে যেন ক্ষতিগ্রস্ত লোকজন অনুদানের টাকা পান। সব মন্ত্রণালয়ের যার যার জায়গা থেকে কাজ চলছে। এখন দুর্যোগ পরবর্তী কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে রেমালে। জেলাগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর এবং যশোর। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা 107 এবং ইউনিয়নের ও পৌরসভার সংখ্যা 914টি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে 35,483টি ঘরবাড়ি এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে 1,14,992টি ঘরবাড়ি। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় সতর্কতার প্রেক্ষিতে উপকূলীয় এলাকাসমূহে 9,424টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে 8 লাখের বেশি লোক আশ্রয় নিয়েছে। গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ আশ্রিত পশুর সংখ্যা 52,146টি। দুর্গত লোকজনকে চিকিৎসা সেবা দিতে মোট 1,471টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে চালু আছে 1,400টি। দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ কবলিত মানুষের সাহায্যে আমরা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছি। ক্ষতিগ্রস্তদের অনুকূলে 6,85,00,000 টাকা প্রদান করা হয়েছে, যার মধ্যে 15টি জেলায় GR 3,85,00,000 নগদ টাকা, 5,500 মেট্রিক টন চাল, 5,000 প্যাকেট শুকনো খাবার, শিশু খাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000, গোখাদ্য ক্রয়ের জন্য 1,50,00,000 টাকা প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে সিলেট হয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে রেমাল। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শন করা হবে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।